একটা কথা কি আছে জানিস, তোরা বকেচুটে যেমন কর্ম তেমন ফল। তোরা বকেচুটে যেমন এই ইমরান খানকে বকেচুটে প্রধানমন্ত্রীকে সরাবি, আমাকে ভোট দিবি না, তেমন এবার বোঝ ইন্ডিয়া বকেচুটা বম মেরে পুঁট ফাটিয়ে দিচ্ছে। এবার কোথায় আশ্রয় নিবি বকেচুটা খুঁজে পাওয়া যাচ্ছে না। আর তার মাঝে বকেচুটে বাবর তুই জোরে গাড়ি চালা, একটু আস্তে আস্তে গাড়ি চালালে বকেচুটা বম এসে আমাদের গাড়িতেই পড়বে আর সব উড়ে চলে যাবে। বকেচুটা তোরা যদি আমাকে প্রধানমন্ত্রী রাখতিস, ইন্ডিয়ার কোনো দুঃসাহস হতুনি অ্যাটাক করার। ঠিক আছে, বকেচুটে এখন কোথায় আশ্রয় নিবি এই বকেচুটে রিজওয়ান? তোর কাছে সাকিবুল হাসানের ফোন নাম্বার আছে, ফোন করে বকেচুটা বাংলাদেশেই আশ্রয় নেবে, নাহলে তো কোনো দেশ এই পাকিস্তানের লোককে আশ্রয় দেবে না। বকেচুটা বলবে সবই জঙ্গি এসে গেছে, তোরই আশ্রয়টা একটু সাকিবুল হাসানের বাংলাদেশ দেবে। ফোন কর, আর দেরি করিনি। বকেচুটা এই বম পড়ে গেল মনে হচ্ছে রে, যা। বকেচুটা ইমরান খান তুই আর ডায়লগ মারনিস। তুই বকেচুটা প্রধানমন্ত্রী থাকালে কত ডেকে দিয়েছি, কত ভালো করে তুই দেশ চালাস। বকেচুটা প্রধানমন্ত্রীর সিটটায় বকেচুটা আমাকে মনে হচ্ছে বসতে হতো। যেমন তোরা বকেচুটা ইন্ডিয়ার পুঁড়ে লাগবি, এবার হয়েছে তো বকেচুটা সব জানাজানি হয়ে যাবে। তার আগে বকেচুটা বাংলাদেশ পালিয়েছ, বাবরা যাব তোরটা গাড়ি চালাচ্ছিস তুই বকেচুটা, স্টিয়ারিং অন্য কাউকে দে, নাহলে বকেচুটা আমরা যাওয়ার আগে বকেচুটা বব আমাদের আগে চলে যাবে। তখন সোজা ওপরে চলে যাবো সবাই মিলে। তোরা আস্তে গাড়ি চালানোর জন্য আমরা জোরে আকাশে যাব, ঠিক আছে? বুকে চুটে তোরা ইন্ডিয়ার পুঁড়ে লাগতে যাবি। এবার কোথায় আশ্রয় নিবি ভাব। বুকে চুটে কেউ ডেকে ফেলার আগে তাড়াতাড়ি চ, যে বাংলাদেশে ঢুকে যায়। সাকিব ফোনটা লাগিয়েছিস বুকে চুটে? আরে তোমরা চাচাগুলো বুকে চুটে তোমরা এসে গাড়ি চালাবে, বুকে চুটে সব দায়িত্ব আমাকে দিয়ে দেবে, যে গাড়ি চালা, বুকে চুটে কোথায় বলবে ক্রিকেটের টিম সামলা। আর এখন বলছে জোরে গাড়ি চালা। আমি বুকে চুড়া আমার ইনিংসের মতো আমি গাড়ি চালাবো। আমি বকেচুরা তাড়াতাড়ি কোনো জিনিস করিনি। বকেচুরা রানও যেমন আস্তে আস্তে বানাই, আমি বকেচুরা গাড়িও আস্তে আস্তে বানাবো। তোমাদের বকেচুরা দরকার হলে তোমরা এসে স্টিয়ারিং বকেচুটা ধরো, আর কেউ যদি জোরে গাড়ি চালায় আমি বকেচুরা গাড়ি থেকে নেমে বেরিয়ে যাবো। আর বকেচুটা আমি ফুটে গেলে তোমাদের টিমের ক্যাপ্টেনও ফুটে যাবে, তোমাদের ক্রিকেট টিমে শেষ হয়ে যাবে, ঠিক আছে? আর বকেচুটে তোমরা সিনিয়রগুলো উপরে দাঁড়িয়ে রয়েছো, তার সাথে তোমাদের জামাই সাইন আপের দিকে বকেচুরা কেন উপরে তুলে নিয়েছো? নিজেরা বকেচুটে সেফ পজিশনে গিয়ে বাবর আজমকে বলছে গাড়ি চালা। দূর বকেচুটারা, ওরে বেড়াই চুড়া বাবর, এই সময় নিজেদের মধ্যে বকেচুটা ঝগড়া শান্তি করার সময় নয়। বকেচুটা নিজেদের মধ্যে ইউনিটি বজায় রাখ। এমনি বকেচুটা ভারত বম মেরে সব উড়িয়ে দিচ্ছে, মিসাইল ছেড়ে দিচ্ছে। বকেচুটা তোর পৌঁড়ে একটা মিসাইল এসে পড়লে তুই কোথায় যে উড়ে যাবি বল দেখি। আর নিজেদের মধ্যে ঝামেলা করিস। বকেচুটা রিজওয়ান তুই সাকিবের সঙ্গে কথা বলেছিস, তাড়াতাড়ি চ। কোনো রকমের চোখের ধুলো নিয়ে সবাই বাংলাদেশে ঢুকে পড়। তারপর দেখ আমাদেরকে এই মুহূর্তে বাংলাদেশে একবার তো সাপোর্ট করছে, সেটা বকেচুটা সোশ্যাল মিডিয়াতে নকল খবর ছড়িয়েই হোক, আর বকেচুটা পাকিস্তান জিন্দাবাদ করি। বকেচুটা পাকিস্তানি আমাদেরকে পাশে দাঁড়াচ্ছে, তাহলে কেউ পাশে দাঁড়াবে রে। তার আগেই বলেছি ইন্ডিয়া আমাদেরকে ধরে ফেলবে রে। এই তাড়াতাড়ি চ। আর আমার জামাই সাইন আপের দিকে নিয়ে বকেচুটা একটাও কথা বলবি নি, আমি বকেচুটা সেটা মোটেই মেনে নেবো নি, ঠিক আছে? আচ্ছা বাবু, তোমাদের এইসব প্ল্যানিং চলছে, ঠিক আছে? এই বকেচুটার দেব বাবা হুমা সবাই ডেকে নিয়েছে। আমি বকেচুটার যে কোনো ঝড় ঝাপটা সামলেও ইন্ডিয়ার পাশে রয়েছে। বকেচুটা আমি খবরটা যাচ্ছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্যারকে দিয়ে দেবো। বলবো পাকিস্তানের প্লেয়াররা ভয়ে বাংলাদেশে আশ্রয় নিচ্ছে। আর বাংলাদেশ বকেচুটা রিক্সাওয়ালার দেশ, ওদের কী অবস্থা হয় তুমি দেখো। দুটো দেশকে মনে হচ্ছে একসঙ্গেই কুটে ফেলবে, একটা জঙ্গির দেশ, একটা লঙ্গির দেশ, ঠিক আছে? আর আমি কোহলি ভাইকেও যে খবরটা দিচ্ছি, ঠিক আছে? আর বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই ভিডিওটা একটা লাইক করে আর কমেন্টে লিখবে জয় হিন্দ, ঠিক আছে? আর যদি এই ওয়ার রিলেটেড আরও ভিডিও চাই, পাকিস্তানকে যদি তোমরা আরও শেষ করতে চাও, কমেন্টে লিখে দিও, ভিডিও প্রচুর পরিমাণে এসে যাবে, ঠিক আছে? পাকিস্তানকে শেষ করতেই হবে।